কয়েকটা বাটা মাছ বেছে কেটে ধুয়ে এরপর আমি একটু পাতিলেবু রস মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু সত্যি খুব ভালো লাগবে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমার তো এখানে এদিকে ভাত হচ্ছে, আর লেবুর রসটা মাখিয়ে রেখে চাপা দিয়ে একটু রেখে দেবো। তো তোমরা আমার সঙ্গে থাকো। এইবার এই মাছ কটাতে আমি এবার নুন আর হলুদ, নুন দিলাম আর অল্প একটু হলুদ মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো বন্ধুরা, এই রেসিপিটা সত্যি খুব সুন্দর হবে। তো এটা হচ্ছে বড় মাছেরও করা যায়, আমি বাটা মাছের করছি, চারা মাছ। তো অত্যন্ত সুস্বাদু হয়। তো তোমরা আমার সাথে থাকো। আর খুব হালকা, ঝাল টাল হবে না, গরমের সময় তো হালকা রান্না খেতেই ভালো লাগে। দেখো, এইবার আমি কিন্তু একটা মশলা বেটে নিচ্ছি। এই যে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা আর সাদা তিল, এটা আমি পেস্ট করে নিচ্ছি শিলে। আর তো নুন আর একটু দিয়েছি, দেখো আগে দিয়েছিলাম লেবু রসের সময়, এখন একটু দিলাম। আর এই মশলাটা একটু মাখিয়ে নিচ্ছি। এই মশলাটা ভালো করে দিয়ে দিলাম, ভালো করে এবার মাখিয়ে নেব। তো এটা তার আগে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এই সমস্ত মশলা সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, এই খেতে কিন্তু খুব দুর্দান্ত হবে। তো ভালো করে মাখিয়ে নিলাম। এইবার একটা পাত্রে আমি আমার এলাচ গাছ আছে, বড় এলাচ গাছ, সেই পাতাটাতে এই মাছগুলো, যে মাখা মাছগুলো সাজিয়ে দিলাম। আর যে মশলাটা ছিল তার মধ্যে, মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইবার পাতাটা, এই যে উপরে পাতা দেখা যাচ্ছে, এই পাতাগুলো কেটে আর একটা সমান মাপের পাতা কেটে নিয়ে ঢাকা দিতে হবে। ঢাকা দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে। তো এইবার একটা ওভেনে আমি কড়া বসিয়েছি, জল দিয়েছি। তো এইবার দেখো, এই পাতাটা একটু চারিদিকে বাটির মধ্যে ভালো করে দিয়ে দেবো। তার আগে আর একটু সর্ষের তেল দিলাম আর একটা কাঁচা লঙ্কা দেব। বন্ধুরা দেখো, দিয়ে পাতাটা ভালো করে গোল করে কাটা হয়নি, এটা দিয়ে গুঁজে দিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। জলটা অনেকটাই দিয়েছি নিচে। তো জলটা ফুটবে, প্রথমটা একটু হাই স্পিড দেবো, তারপর আস্তে আস্তে সিম করে দেব। দিয়ে এইবার দেখো এইভাবে দিয়ে দিলাম। তো বন্ধুরা, অন্যদিকে একটা আমি আম সেদ্ধ করছি। আর আমের পাল্পগুলো আমি ভালো করে নিয়ে নিয়েছি, দেখো সেদ্ধ হয়ে গেছে। তো এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর, খুব সুস্বাদু। গরমের দিনে আমের শরবত ভীষণ ভালো লাগে। 2-4টে বাতাসা দিয়ে দিলাম আর আমের পাল্পটা বার করে নিয়েছি। নিয়ে এইবার দেখো ভালো করে বাতাসাটা আমি মিশিয়ে নেব, চামচের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নেব। আর এতে একটু নুন দিলাম। শরবতে সাধারণত আমরা নুন দিই, তো এটা আমি আমের শরবত করছি। এই আমটা ভীষণ কাঁচা ছিল, এই কাঁচার সময় ভীষণ টক ছিল। আমি খেয়ে দেখেছি, এই আমেরই যেটা আচার করেছিলাম সেই আমটা ছিল। এখন একটু হলুদ মতো গায়ের রং হয়েছিল, কিন্তু ভীষণ সুন্দর মিষ্টি। কাঁচা অবস্থায় যেমন টক, এখন পাকা একটু আঁটি হয়ে গেলে তো পেকেছে, কিন্তু খুব মিষ্টি লাগছে আমটা। যাই হোক, আমি একটু সেদ্ধ করে নিলাম, নিয়ে ওর মধ্যে বাতাসা দিয়ে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর ওর সাথে আর একটু জল মিশিয়ে দেব। শরবত সাধারণত ঘন হয় না, পাতলাই হয়। আর খেতে কিন্তু এখন আমি একটু খেয়ে দেখলাম, ভীষণ ভালো লাগছে। আর শরবত করব, দেখো আমের গন্ধ থাকবে, আমের গন্ধ আছে। আর বাতাসা দিলাম, নুন দিলাম। গরমের সময় না শরবত খেলে না খুব বিকালের দিকে খুব দুর্বল, সকালের দিকে দুর্বল লাগে, তো ঘাম টাম ঝরে, বিকালের দিকে না এনার্জিটা বাড়ে, খুব ভালো লাগে। শরীরে এত ঘাম হয়, দুর্বল হয়ে যায়, কিন্তু শরবত খেলে শরীরটা ঠিক থাকে, আমি দেখেছি। তো যাই হোক, একটু আমি শরবত পাতলা যেটা বললাম,
জল মিশিয়ে পাতলা করলাম, দেখো। আর এর সাথে আর একটা সুন্দর জিনিস আমি মিশিয়ে দেব, যেটা শরবত বলে মানায় না। দেখো বন্ধুরা, ভালো করে ঘন পাল্পটা ছিল, এর মধ্যে আবার আমি জল মিশিয়ে দিলাম। দিয়ে দেখো এবার কী সুন্দর লাগছে দেখতে, একদম সুন্দর লাগছে। আমের শরবত এইভাবেই অনেকে অনেক রকম পাতা দিলে ভালো হয়, কিন্তু থাকলে দিলে খুবই ভালো হয়, কিন্তু আমার হাতের কাছে পুদিনা পাতা নেই। অন্য কিছু আমি দিলে ভালো লাগে না, মরিচ টরিচ দিলে হয়তো ভালো লাগতো, কিন্তু আমি দিলাম না। আর দেখো এই আমের শরবতটা পাতলা করে করলাম, খুব খেতে সুন্দর হয়েছে। আর এর সাথে একটু আমি লেবুর রস মিশিয়ে দেব বন্ধুরা। দেখো লেবুর রস মিশিয়ে দিলে একদম মানে স্বাদে গন্ধে দুর্দান্ত হবে। রান্না করতে করতে আমি এই শরবতটা বানিয়ে ফেলছি। তো দেখো লেবুর রসটা মিশিয়ে দিচ্ছি। লেবুর রস না দিলে কি শরবত মানায়? এটা হচ্ছে আম পানা। অনেক কিছু মশলা আমি দিইনি, এই সাধারণ মশলা দিয়ে কিন্তু অসাধারণ হয়। বেশি মশলা টশলা দিলে আমার ভালো লাগে না। আমি সেজন্য আমি মানে সাধারণভাবে করছি। এইভাবে তোমরা করে খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগবে। তো দেখো হয়ে গেছে, তো আমি এখন একটু খেয়ে নেব। দেখো লাঞ্চের জন্য আমি লাঞ্চ পাত্রের জন্য আর কি রেডি করছি। উচ্ছে আর আলু, এর সাথে একটু লঙ্কা, শুকনো লঙ্কা, আর একটু পেঁয়াজ ভাজা ভেজে রেখেছি। দেখো বন্ধুরা, এর সাথে মিশিয়ে দেবো, কিন্তু খেতে খুব টেস্টি হবে সেই জন্য। আর উচ্ছে আলু ভাতে খেতে কিন্তু খুব ভালো লাগে। তরকারি করতে সেরকম মুখে ভালো লাগে না, কিন্তু উচ্ছে আলুটা না খুব ভালো লাগে, সেই জন্য উচ্ছে আলু আমি লাঞ্চ ভাতের জন্য রেডি করছি। দেখো এই যে পেঁয়াজ আর লঙ্কার তেল আছে এর সাথে মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে মাখিয়ে নেব। আর দেখো এইদিকে তো আমার একদম গরম গরম, তো এই যে দেখো ভালো লাগছে খুবই। এই যে এইবার আমি ভাতটা রেডি করছি। তো ভাতের সাথে আছে দেখো উচ্ছে আলু ভাতে আর কলমি শাক ভাজা। কলমি শাক খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব ভালো, কিডনি খুব ভালো থাকে, যেটা শুনেছি আর কি। এটা খেতেও ভালো, মিষ্টি কলমি শাক। আর একটু ডিম সেদ্ধ নিয়েছি। দেখো ডিম সেদ্ধটা আজকে সেরকম রান্না কিছু হয়নি, তাই সেই জন্য ডিম সেদ্ধ রেখেছি। আর দেখো এই যে মাছটা, তো মাছটা হচ্ছে বাটি চচ্চড়ি। এইভাবেই করলাম, পাতা চাপা দিয়ে। এটা হচ্ছে এলাচ পাতা, কলা পাতা দিয়ে করলে বা যে কোনো অন্যান্য লাউ কুমড়ো শাকের মধ্যে দিয়ে করলে সেটা খাওয়া হয়ে যায়। আর কলা পাতাও আছে, সেটা আমাকে দূর থেকে আনতে হবে, সেই জন্য আনিনি। আর এটা হচ্ছে মানে বাটা মাছের বাটি চচ্চড়ি। দেখো এইভাবেই মশলা দিয়ে করেছি, তো খেতে কিন্তু খুব ভালো হবে মনে হচ্ছে আমার, এখনও খাইনি। দেখো আর ডাল আছে, মুসুর ডাল, টমেটো দিয়ে মুসুর ডাল আছে। ডাল না হলে তো চলে না, সেই জন্য টমেটো দিয়ে মুসুর ডাল। আজকের লাঞ্চ থালি অতি সাধারণ। ওটা হচ্ছে মাছের বাটি চচ্চড়ি আর উচ্ছে আলু ভাতে, কলমি শাক ভাজা আর হচ্ছে মুসুর ডাল। কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলো। আর আজকের মতো এই ভিডিও এখানেই আমি শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর পরের ভিডিও আবার দেখা হবে। এখন টাটা।